আমি আপনাদের সামনে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। প্রশ্ন আসে, ইবাদত কতদিন করব? সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে, এই কথা নিশ্চিত এবং চূড়ান্ত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তিনটি গুরুত্বপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শিখে ফেললাম। আমি আপনি এখানে আমরা যারা আছি এবং সারা পৃথিবীর যত জিন ইনসান আছে, সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি শিখলাম, ইবাদত করব কতদিন? মৃত্যু পর্যন্ত। তৃতীয় যে বিষয়টি শিখলাম, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোন মানুষ যদি পলায়ন করে মৃত্যু থেকে, এই পলায়ন তার কোনো কাজে আসবে না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী, আপনি বলে দিন, যদি তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আরাফের 34 এবং সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু চলে আসবে, তখন আগেও না পরেও না, তার নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আজালাল্লাহি লাআত। নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এটা অবশ্যই এসে যাবে। গুরুত্বপূর্ণ তিনটি কথা আমরা শিখে ফেললাম। কেন আছি দুনিয়াতে? রবের গোলামি করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়েই যাবে। অনেকগুলা দলিলের মাধ্যমে আমরা একথা স্পষ্টভাবে জানতে পারলাম, মৃত্যু চূড়ান্ত, নিশ্চিত। কবে হবে জানে আল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 21 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এই বিষয়টা আল্লাহর কাছে আছে। কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। 2 নম্বর, ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন আল্লাহ নাজিল করবেন, কি পরিমাণ নাজিল করবেন, এটা আল্লাহ জানেন। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের সন্তান, রেহেমের সন্তান, ছেলে হবে না মেয়ে হবে, আকৃতি আসার আগ পর্যন্ত সেটা আল্লাহ বলতে পারবেন এটা কি ছেলে না মেয়ে। আকৃতি আসলে মেশিনই ধরা খায়, কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে শুধু জানেন আল্লাহ। 4 নম্বর,
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল কি উপার্জন করবে। আমার আপনার আশা থাকে কালকে আমি এটা এটা কামাই করব, এই করব, এটা আশা থাকতে পারে, তবে আসলে কি হবে এটা আল্লাহ জানে। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোথায় কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। 5টি বিষয় আল্লাহর কাছে আছে। 5টি বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে। এই 5টির মধ্যে একটি হলো মৃত্যু। মৃত্যু কখন কোন জমিনে কোথায় হবে এটা জানেন আল্লাহ, তবে হবে এই কথা নিশ্চিত। কখন হবে জানেন আল্লাহ। আবার চলে আসি 3 কথায়, কেন দুনিয়াতে আসি? আল্লাহর গোলামি করব। 2 নম্বর, কতদিন গোলামি করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু হয়েই যাবে এ কথাই চূড়ান্ত সত্য কথা এবং চিরসত্য কথা এবং এটাই নিশ্চিত কথা। এই হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা আমি আপনাদের সামনে 5টি কথা বলবো ইবাদত সম্পর্কে। কেন সৃষ্টি করেছেন? ইবাদত। এই ইবাদত সম্পর্কে 5টি কথা বলব। 5 কথা শেষ হবে, আলোচনাটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আশা করি আমি এবং আপনারা আমরা উভয়ে মিলেমিশে কিছু কথা শিখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কত প্রকার। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি আলোচনা হলো। প্রথম আলোচনা ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যা, এটার বাংলা হলো দাসত্ব বা গোলামি। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদতের আসল অর্থ হলো আযুল্লু, নত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন, ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়কে যেই বিনয়ের পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকে বলা হয় ইবাদত। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া আত-তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। যেমন একটু আগে এসে দেখেছি আপনারা এশার সালাত জামাতে আদায় করেছেন। যারা আদায় করতে পেরেছেন, জামাতে হোক অথবা একাকীও করে ফেলেছেন হয়তো অনেকে আদায়, আল্লাহ সকলের সালাতকে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন। যারা আদায় করতে পারিনি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন, যদি এশার সালাত পড়ে না থাকেন পড়ে নেন, আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দান করেন। এশার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী। এই এশার নামাজের মধ্যে যতগুলো মুসল্লি ছিলেন, এদের মধ্যে যার বিনয়ী হওয়াটা, যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে, আল্লাহর কাছে আজকের এশায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে, তার ইবাদতটা আল্লাহ তত বেশি কবুল করেছে। এটা হলো ইবাদতের আবিধানিক অর্থ, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত নামাজ পড়ব, যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি, নত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের পারিভাষিক অর্থ। আল উবুদিয়্যা কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। সহজে অনুবাদ করি আমি, আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করেন, এটা ইবাদত। এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি প্রকাশ,
আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ, আমার বলা আর আপনাদের শ্রবণ করা এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে আল্লাহ ইবাদতে গণ্য করে নিশ্চিত সওয়াব দিয়ে দিবেন। তাহলে কি শিখলাম? আমাদের গোপনে বলা, গোপনে করা, প্রকাশ্যে বলা, প্রকাশ্যে করা, এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করেন। আজকের প্রথম আলোচনা শেষ। 2 নম্বর আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কত প্রকার? পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর আল উবুদিয়াতুল আম্মাহ, এটার বাংলা হলো সাধারণ দাসত্ব। 2 নম্বর আল উবুদিয়াতুল খাসা, এটার বাংলা হলো বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। পবিত্র কোরআনে গোলামি 2 প্রকার। 1 নম্বর সাধারণ গোলামি, 2 নম্বর বিশেষ গোলামি। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। যেমন আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয়, বেঈমানরা অনিচ্ছায় মেনে নেয়। অসুস্থ হওয়া, ইমানদাররা এটা স্বেচ্ছায় মেনে নেয়, এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফয়সালা, আমি অসুস্থ হয়েছি। বেঈমানরা অসুস্থ হয়, ফয়সালাটা কার? বলেন কার? কিন্তু বেঈমানরা এটা মেনে নেয় না, কিন্তু ফয়সালা কার? আল্লাহর। তো আল্লাহর এই ফয়সালা তারা ফিরাইতেও পারে না। এই যে ফিরাইতে পারে না, এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। ইমানদাররা চাল খায়, ডাল খায়, বেঈমানরা চাল ডাল খায়নি। বলেন, চাল ডাল কে দেয়? চাল ডালের রিজিকটা আল্লাহ দেয়, এটা হলো আল্লাহর ফয়সালা। ইমানদার স্বেচ্ছায় মানে, বেঈমানরা চাল ডাল আল্লাহর থেকে নেয়, কিন্তু বেঈমানরা এটা স্বীকার করে না। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। আল্লাহর কোনো ফয়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহর, কিন্তু বাধাও দিতে পারে না। এই যে আল্লাহর ফয়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে, এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গোলাম। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যত মানুষ আছে, আসমান জমিনের যারা আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। বিশেষ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত না। বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা, তারা অন্তর্ভুক্ত, তথা ইমানদাররা। বলেন আলহামদুলিল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না। ইমানদার যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান, তারা বিনয়ী হয়ে চলে। এই বিনয়ী মানুষগুলাকে আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করবে, কারণ তারা বিশেষ। বলেন তারা কি? আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে, এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব। দৃষ্টান্ত নাম্বার 1, আবু দাউদের 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা এটাও একটা ইবাদত। দোয়া করাটাই ইবাদত। জুতা কিনতে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি জুতা কিনবো, আমার জুতাটা যেন ভালো হয়। এটা আল্লাহকে বললেন, এই যে বললেন আল্লাহকে, এটাই ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, এটা যেন ভালো মানের একটা ফিতা পাই, এটা আল্লাহকে বলছেন আপনি। বাস এই যে বললেন, ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছে। আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি,
আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়। আল্লাহকে যে আপনি বললেন, এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে থাকবে কথাগুলা? আল্লাহ, আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম, আমার সফরকে আপনি সহজ করে দিয়েন, নিরাপদ করে দিয়েন। আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে জান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি। এটা আল্লাহকে আপনি বললেন, আপনি এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে, আপনি সওয়াব পেয়ে গেছেন। এটা কি বলেন? আল্লাহকে আপনি বললেন, আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করব, এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয়, এটার ঘ্রাণ যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয়। এটা আল্লাহকে বললেন, এটাও আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। এই জন্য বুঝাইতে চাইলাম, দোয়া করা ইবাদত, ছোট থেকে ছোট এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, চাওয়া। কত পরিমাণ চাইবেন? আমার পাশে যিনি বসা আলেমে দিন, তিনি যদি আমাকে ৩-৪ বার ডাক দেয়, 5 বারের বার আমি রাগ হয়ে বলবো, কি হয়েছে আপনি বলেন, এতবার ডাকেন কেন? রাগ হয়ে যাবে। একবারে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন, আবার বললে আরে কি হয়েছে বলেন। মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায়, এত ব্যাটার ব্যাটার করেন কেন, বলে ফেলছে। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে, সুবহানাল্লাহ। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য। মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে, খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক 1 বার 2 বার 3 4 বার 5 বার চাইলে রাগ করে বলে, এই বেটা তোরে কতবার দিব, যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে। এবার আপনারা আমারে বলেন, রবকে কতবার ডাকা দরকার? বলেন হিসাব ছাড়া, বলেন কতবার ডাকা দরকার? কারণ আমার রব না ডাকলে রাগ করে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি। অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না। আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন, আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা যেন সহজ হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহ আমার চাকরিটা খুব দরকার, এটা আল্লাহকে আপনি বললেন। প্রথম কথা হলো, আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন, এই যতবার বলতেছেন ততবার ইবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আপনার ইবাদতের লিস্টে এই বলাটা যোগ হয়ে যাচ্ছে, আবার সওয়াবও পেয়ে যাচ্ছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগামী মাসের 1 তারিখে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হয় না।